নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। মোহনবাগান ক্লাব প্রাঙ্গণে ছিল প্রথম কর্মসমিতির সভা। সেইখানে সভাপতি পদে মনোনীত হলেন দেবাশিস দত্ত। ফুটবলের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। সোমবার বিকেল থেকেই গঙ্গাপাড়ের ক্লাব জুড়ে ছিল সেলিব্রেশনের আমেজ। আর দেবাশিস দত্তের গাড়ি ক্লাবের গেটের সামনে দাঁড়াতেই বাঁধনহারা উচ্ছ্বাসে ভাঙল সদস্য সমর্থকরা। কেউ পরিয়ে দিলেন সবুজ মেরুন উত্তরীয়, আবার কেউ পরিয়ে দিলেন মালা। রাজায় রাজায় মিল হয়ে গেলেও দুই শিবিরের সদস্য সমর্থকদের মধ্যে একটা দূরত্ব প্রথম থেকেই চোখে পড়ছিল। কিন্তু দেবাশিস ও সৃঞ্জয় সেই দূরত্ব ঘোচাতেই এখন তৎপর। কখনো দেবাশিস সৃঞ্জয়কে মিষ্টি খাওয়াচ্ছেন, আবার কখনো সৃঞ্জয় মিষ্টি খাওয়াচ্ছেন দেবাশিসকে। ছবিতে পোজও দিলেন, আবার ফ্যান ক্লাবের সদস্য সমর্থকদের থেকেও নিলেন মালা, মিষ্টি। এত কিছুর মাঝেও সমর্থকদের মধ্যে কোথায় যেন একটা দূরত্ব রয়েই গেছে। তাই এই দূরত্ব বা বিভাজন মেটাতেই এখন তৎপর মোহনবাগানের নবনিযুক্ত সভাপতি দেবাশিস দত্ত। এখন আপনি যদি বলেন যে একটা মিরাকেল হয়ে যাবে, ম্যাজিক হয়ে যাবে, সেটা কখনোই সম্ভবপর নয়। কেন, এই কতদিন বা গত 5-6 মাসে যে বিভাজনটা তৈরি হয়েছিল, সেই বিভাজনটা একটা বিরাট বড় বিভাজন তৈরি হয়েছে। এবার নিচের তলার মিশতে ডেফিনেটলি সময় লাগবে। কিন্তু একটা জিনিস জানবেন, আমরা শিখি কার থেকে? আমরা শিখি বাবা মায়ের থেকে। বাবা মা কী করছে সেটা থেকে ধীরে ধীরে ছেলেমেয়েও দুষ্টুমি করে। কিন্তু বাবা যদি ঠিক থাকে, বাবা মায়ের যদি ভাব থাকে, দেখুন ডিভোর্স ফ্যামিলিতে সন্তানদের মধ্যে প্রবলেম দেখা যায়। কিন্তু যে বাবা মার অত্যন্ত সুন্দর পরিবার, তাদের দেখবেন ছেলেমেয়েরাও সেইভাবে মানুষ হয়। তো আজকে আমার আর সৃঞ্জয়ের সম্পর্ক ঠিক থাকলে ধীরে ধীরে ইট উইল টেক টাইম। আপনি যদি বলেন গতকালও হয়নি, আজকে আমি প্রথম হলাম। গত পরশুদিন সৃঞ্জয় সবে সেক্রেটারির দায়িত্ব নিয়েছে, আজকে ওর প্রথম মিটিং। আপনি যদি বলেন একদম রাতারাতি আমার সৃঞ্জয়, আমরা দুজনে যে ম্যাচুরিটি আমাদের দুজনের আছে, সেই ম্যাচুরিটি তলার দিকে আসতে সময় লাগবে। এটা মিরাকেল হবে না। তবে তারা কিন্তু তাকিয়ে থাকবে, আমি যদি ইন্ধন দিই ওদেরকে, বা সৃঞ্জয় যদি ওদেরকে ইন্ধন দেয়, তাহলেই কিন্তু এটা আরও বাড়বে। তাহলে এটা ধীরে ধীরে প্রথমে আমাদের, তারপর আমাদের এক্সিকিউটিভ কমিটির মধ্যে মিলতে হবে। কারণ দুটো দল থেকেই এসছে এক্সিকিউটিভ কমিটিতে, এখন সেটা একটা দলে পরিণত হচ্ছে। তাদের মধ্যে মিলতে হবে, তাদের দুজনকেই, দুটো লোকেদেরকেই মানতে হবে যে এই দুটো লোক হচ্ছে আমার লিডার, একজন নয়। আমি সৃঞ্জয়ের লোক কি আমি দেবাশিসের লোক নয়, আমি সৃঞ্জয় দেবাশিসের লোক। এই মানসিকতাটা তাদের মধ্যে আনতে হবে। তাহলে প্রথমে কি হলো, আমাদের দুজন, তারপরে হলো বাকি এক্সিকিউটিভ কমিটি, তারপরে কালে কালে যদি সাব কমিটি তৈরি হয় তাদের মধ্যে আসবে, তারপরে ধীরে ধীরে। এটা আপনি যদি চান আজকের মধ্যে মিরাকেল হয়ে গেল, সবাই মিলেমিশে একাকার, এটা হতে পারে না। এটা হতে সময় লাগবে, কিন্তু হবেই। কারণ সবাই তো মোহনবাগানি, সবাই তো মোহনবাগানকে ভালোবাসে। কেউ কিন্তু আমাকে বা সৃঞ্জয়কে বেশি ভালোবাসতে পারে না মোহনবাগানের থেকে, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি তারা মোহনবাগানকে আমাদের দুজনের থেকে বেশি ভালোবাসে। ব্যক্তির থেকে প্রতিষ্ঠান অনেক বড়। তো সারা মোহনবাগানের ভালোর জন্যেই, মোহনবাগানকে ভালোবেসেই সবাই মিলেমিশে যাবে, সময় লাগবে। সোমবার বিকেলে নবগঠিত কর্মসমিতির সদস্যরা প্রথম বৈঠকে মিলিত হয়েছিলেন ক্লাব তাঁবুতে। সেখানেই দেবাশিস দত্তকে সভাপতি হিসেবে বেছে নেন সদস্যরা। এরপর 5 জন সহসভাপতিকে বেছে নেওয়া হয়। এছাড়াও কর্মসমিতির কোঅপটেড সদস্য হিসেবে সঞ্জয় ঘোষ, দেবাশিস রায় ও অরিজিৎ বন্দ্যোপাধ্যায়কে বেছে নেওয়া হয়, যার মধ্যে সোহিনী মিত্র চৌবের সঙ্গে এবার দেখা যাবে দীপিকা দাসকে। তবে 35 জনের এক্সিকিউটিভ কমিটিতে স্থান হয়নি প্রাক্তন ফুটবলার শিশির ঘোষের। কর্মসমিতির বৈঠক শেষে সৃঞ্জয় বসু জানান টুটু বসু কীভাবে থাকতে চলেছেন। পাশাপাশি আর কি সিদ্ধান্ত হলো শুনে নেওয়া যাক সৃঞ্জয়ের কাছ থেকেই। আমাদের প্রেসিডেন্ট হিসেবে
দেবাশিস দত্তকে আমরা মানে নমিনেট করেছি এবং অ্যাকসেপ্টেড হয়েছে। আমাদের ভাইস প্রেসিডেন্টস হচ্ছে সৌমিক বোস, মানস ভট্টাচার্য, উত্তম কুমার সাহা, কুণাল কুমার ঘোষ, দেবাশিস মিত্র। বেশ কিছু রুলসে অ্যাম্বিগুইটি আছে, মানে কোনোটাই ক্লিয়ারলি ডিফাইন নয়। কারণ আমরা আগে অ্যাসোসিয়েশন অফ পার্সন হিসেবে চলতাম, তারপরে আমরা সোসাইটি হয়েছি। সো আমরা আজকে জাস্টিস অসীম রায়কে এই দায়িত্বটা দিয়েছি। তিনি এই পুরো এই রুলস অ্যান্ড রেগুলেশনসটাকে ফর্মুলেট করবে এবং যাকে ওনার প্রয়োজন মনে হবে তিনি তাকে নিয়ে একটা কমিটি বানাবেন বা কমিটি না বানাবেন এটা ওনার দায়িত্বে। মোহনবাগানের পুরো রুলস অ্যান্ড রেগুলেশনস একটা ঠিকভাবে ফরম্যাটে আনার জন্য ওনাকে আমার সাথে আগেই কথা হয়েছিল, কিন্তু সেইটা যাতে ক্লাবের দরকার অনুযায়ী সেই পদটা হয়, শুধু শুধু একটা পদ ক্রিয়েট করার জন্য তো নেই। সো সেটা আগামী দিনে আমরা ডিসাইড করব। অমর একাদশের প্রতি শ্রদ্ধাও জানালেন ক্লাবের নবনিযুক্ত কর্মসমিতির সদস্যরা। এরপর সৃঞ্জয় তুলে দিলেন পুষ্পস্তবক 5 নতুন সহসভাপতি ও সভাপতির হাতে। ক্লাব লনে তখন অপেক্ষা করছিলেন প্রায় কয়েকশো সদস্য সমর্থক। ক্লাব লনে তাই ঢুকতেই দেবাশিস ও সৃঞ্জয়কে আলিঙ্গন করতে এগিয়ে এলেন একের পর এক ভক্ত থেকে সদস্য সমর্থকরা। সবাই একবার ছবি তুলতে চান, আর কে আগে মালা দেবেন এই নিয়ে চলল হুড়োহুড়ি। এর মাঝেই অবশ্য মালা বদল করতেও দেখা গেল দেবাশিস ও সৃঞ্জয়কে। বাগানের পলিসিগত সিদ্ধান্ত এবার দুজনে মিলেই নিতে চান দেবাশিস ও সৃঞ্জয়। এমনকি সভাপতির ভূমিকাও এবার পাল্টে যাবে, এমনটাই বলছেন দেবাশিস দত্ত। পদ দিয়ে ক্ষমতা হয় না, যে কাজের লোক হয় অটোমেটিক্যালি সে ক্ষমতার অংশ পায়। কে প্রেসিডেন্ট হলো, কে সেক্রেটারি হলো, কে ফুটবল কনভেনার কোনো পোস্টই ছিল না। আমায় দিয়ে শুরু হয়েছিল, আমায় দিয়ে শেষ হয়ে গেছিলো। কিন্তু ফুটবল কনভেনার নিয়ে আমি ফুটবল চালিয়েছি 97 থেকে 2005 এবং 97 থেকে 2003 আপনারা যদি দেখেন ওয়ান অফ দ্য গোল্ডেন এরা ফুটবলে। তো কাজ করতে গেলে পদের দরকার লাগে। কাজ করে এসেছি সমর্থক হিসেবে, পদটা ভেবে আমি কাজ করিনি। এখন আমি কাজ করব সমর্থক হিসেবে। একজন সমর্থক কিভাবে মোহনবাগানকে দেখতে চায় সেই চোখ দিয়ে আমি মোহনবাগানকে দেখেছি এবং সেই চোখ দিয়ে আমি কাজ করেছি। আমি এখনও সেই চোখ দিয়েই কাজ করি। তো যেটা কাজের জন্য যেটা করতে হবে সেটা করব। আপনি অন্য সভাপতিদের যেভাবে দেখে এসছেন তার থেকে নিশ্চয়ই একটা অন্যভাবে আপনারা পাবেন। পলিসিগত ঠিক করা হবে, পলিসিগত ডিসিশন আমরা দুজনে মিলেই নেব এবং আপনারা যে এতদিন ধরে যেভাবে সভাপতিদের কাজ করতে দেখেছেন তার থেকে হয়তো আমি বেরিয়ে এসে আরেকটু এগিয়ে ক্লাবের জন্য কাজ করব। আর কর্মসমিতির বৈঠকে সদস্য সমর্থকদের চাহিদা নিয়েও আলোচনা হয়। তবে বাগানের ডাইরেক্টরের পদে কি কোনো বদল আসতে চলেছে? কি বলছেন বাগানের নবনিযুক্ত সচিব? এটা আমরা পরবর্তীকালে ভাববো। অলরেডি আমাদের দুজন আছে, মানে ওটা কোনো এক্ষুনি তাড়া নেই যে আজকের বদলেই কালকে চেঞ্জ করতে হবে। সো সেগুলো সব যেমন নর্মালি হতে থাকে হবে। তবে প্রথম কাজ হচ্ছে যে একটা হচ্ছে যে বসে কথা বলা এই মোহনবাগান সুপার জায়ান্টসের কর্তৃপক্ষকে নিয়ে, যে এই যাতে টিকিট ভালো করে পৌঁছানো যায় এবং অ্যাজ স্পোর্টস মিনিস্ট্রির সাথেও কথা বলা যে এই যে খাবার জল নিয়ে একটা অভিযোগ, এই যে মাঠে এগুলো, মানে যাতে আমাদের সদস্য সমর্থকরা ঠিক মতন পরিষেবা পায় খেলা দেখতে গিয়ে, এটা ইমিডিয়েট ফার্স্ট প্রায়োরিটি। প্লাস মহিলা ফুটবল দলটাও নিয়ে আলোচনা দরকার। সেমনি অনেকগুলো কাজ আছে যেগুলো নিয়ে কথা বলতে হবে। তারপর 29শে জুলাই আছে আর 1 মাস পরে, সেটাও একটা আমাদের ফ্ল্যাগশিপ ইভেন্ট। সো সবগুলো মিলিয়ে আমে দুধে মিশে যাওয়ায় এখন নৌকোর পালে হাওয়া ধরেছে, আর তাই দুই পক্ষের বিভাজন মিটিয়ে এখন শুধু জয় মোহনবাগান স্লোগানেই
মুখরিত হচ্ছে গোটা মোহনবাগান তাঁবু। সবাই তাই তাকিয়ে আগামী 3 বছরের দিকে। এই জুটি কি আগামী 3 বছর কিভাবে কাজ করে তা দেখার অপেক্ষায় গোটা শহরবাসী। বাগানের হটসিটে দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু জুটি। তাই দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু জুটিকে কী চোখে দেখছেন মোহনবাগান রত্ন ও প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়? সোমবার ইডেনে দাঁড়িয়ে কি বললেন সৌরভ, চলুন একবার শুনে নিই। দুজনকে আমার শুভেচ্ছা। ঠিক লোকেরাই ঠিক জায়গায় বসেছে, তাই অনেক শুভেচ্ছা রইল। সিএবি যদি সাপোর্ট লাগে নিশ্চয়ই সাপোর্ট পাবে। বড় ক্লাব, ঠিক লোকই চালাবে ক্লাব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। দেখা হবে আবার পরের ভিডিও।